যখন ভাইরাল হলে হ্যাঁ বন্ধু বান্ধব তো কি বলে ডাকে কি অমি অমি বলে ডাকে সেটা বুঝলাম। যখন তুমি ভাইরাল হলে তখন বন্ধু বান্ধবরা কি বলে ডাকে, স্টার কিংবা ভাইরাল কিংবা অন্য কোনো নামে ডাকে? ভাইরাল হয়ে গিয়েছিস, কি রে তুই সেলিব্রিটি, এটা তো একটা টাইপের মক ওরা করবে। ওরা আমাকে অলওয়েজ দেখতেছে সামনে থেকে, তো এই জিনিসটা লাইক কি রে তুই এখানে কি করছিস, তুই তো সেলিব্রিটি, এরকম টাইপের একটা ভাইব। আর কেমন দেখো যে আগে যখন হয় না যারা ইউনিভার্সিটিতে পড়ে তারা দেখা যায় একটা সময় নিজে সিনিয়র হয়ে গেলে হয়তো এখন তুমি থার্ড ইয়ারে পড়ছো, সেকেন্ড ইয়ার মানে উঠে যাব কিছুদিনের মধ্যে। না এমন হয় না অনেক সময় দেখা যায় ইউনিভার্সিটিতে প্রথম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তখন যখন সেকেন্ড ইয়ারে পড়ছো তখন কিন্তু ফার্স্ট ইয়ারে জুনিয়ররা চলে আসে। তো জুনিয়রদের কাছে কি একটা কি একটু ভাবটাপ নাও নাকি? আমি খুব ন্যাচারাল থাকতে পছন্দ করি, মানে আমার লাইফে আমি জিনিসগুলোকে খুব চিল মাইন্ডেড নেই যে না আচ্ছা ঠিক আছে সবকিছু হ্যান্ডেল করতে হবে। আমার ওখানে যেভাবে থাকা উচিত আমি এক্স্যাক্টলি ওই সময়টাতে ওরকমই হয়ে যাই। এটা কেন জানি আমি জানি না, ওদের সাথে অনেক ফ্রি, ওই যে একটা থাকে না সিনিয়র জুনিয়র একটা সম্পর্ক, ওরকম আসে না। আমি জাস্ট ওদেরকে খুব র্যান্ডমলি ফ্রেন্ডলি খুব বিহেভ করি, আমি জানি না কেন এরকম হয়ে যায়। বাহ, কিন্তু তাই ব্যাপারটা তাই যে সবাইকে খুব ভালোবাসে, সবার সাথে খুব সুন্দর একটা সখ্য ব্যাপার থাকে তাদের। তো তোমার মতো সেটা, এবং তোমার তুমি যখন গাচ্ছিলাম তোমার দিকে তাকাচ্ছিলাম যে বারবার যে এক্সপ্রেশন সবকিছু মিলে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা গান তো শুনবো কিন্তু এর মধ্যে কিছু প্রশ্ন নিয়ে নেই, আরেকটা কোশ্চেন নিয়ে নেই। ভাইরাল হবার পর সবচেয়ে অবাক করা প্রতিক্রিয়া কি পেয়েছেন? যে প্রতিক্রিয়া আসলে তুমি একটু হলেও অবাক হয়েছো? হ্যাঁ সেটা হতে পারে বিয়ের প্রস্তাব কিংবা অন্য কিছু। হ্যাঁ প্রেমের প্রস্তাব। আমি অবাক হয়েছি কজ এই জিনিসটা এই গানটা ভাইরাল হয়েছে, দ্যাট মিনস এটা আমার ইউজুয়াল যারা অডিয়েন্স আছে ওদের বাইরে থেকে ম্যাক্সিমাম মানুষ দেখেছে। তো দেখা গেছে যে ওরা হচ্ছে আমার সম্পর্কে বেশি একটা জানে না, ওরা কমেন্টে লিখছে শি ইজ নট প্রফেশনাল ব্রো, শি ইজ ডুইং গ্রেট, এরকম টাইপের কথাবার্তা। তো আই ওয়াজ লাইক আচ্ছা আমার হচ্ছে যে আমি বলতেছিলাম যে আই ওয়ান্ট এভরিওয়ান টু লিসেন টু মাই প্রিভিয়াস কভার। এটা কি তুমি বলছো যারা বিদেশের দর্শক, যারা বিদেশের দর্শক বাংলাদেশেরই? আচ্ছা হ্যাঁ বাংলাদেশেরই। আমি একটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে যে নেগেটিভ যে কমেন্টগুলো আসছিল সেগুলো আমার বাংলাদেশের মানুষের থেকেই বেশি আসছিল। এটা আরেকটা আমার কাছে খারাপ লাগার কারণ ছিল। সব কিছুর পজিটিভ নেগেটিভ থাকবে, কিন্তু আমি নোটিস করছিলাম যে বাইরের থেকে ইন্ডিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া সবাই আমাকে অনেক সাপোর্ট করছিল, লাইক দিস গার্ল ইজ বাংলাদেশি। আমার পিন করা একটা কমেন্ট ছিল যেখানে লেখা ছিল আমি বাংলাদেশি, তো এটাতে ইন্ডিয়ার মানুষদের রিয়াকশন বেশি ছিল, যেখানে আমার নিজের দেশের মানুষের থেকে নেগেটিভ কমেন্ট আমি পাচ্ছিলাম, যেটা আমার খারাপ লাগার একটা কারণ ছিল। এই আর কি, তেমন একটা বেশি প্রতিক্রিয়া ছিল না, বাট ইয়া এইটুকুই। আর কোনো মজার কোনো মন্তব্য পাওনি যে আপু কি তোমার কাছে গান শিখতে চায়? অনেকে বলে এটা তো রেগুলার, এটা তো রেগুলার। প্রেমের প্রস্তাব কি পাওয়া? প্রেমের প্রস্তাব আমি জাস্ট আমার পেজের ইনবক্স যদি ওপেন করি সেখানে আপু আই লাভ ইউ ভরা, আপু আই লাভ ইউ। না আপু ছাড়া শুধু লাভ ইউ কারা বলেছে? লাভ ইউ অভাব নাই, অভাব নাই আপু, আমি শেষ করতে পারি না, বাট আমি জাস্ট স্কিপ করি। আরো অনেক রোমান্টিক কয়েকজন সাহিত্য মানে একদম পুরো কবিতা লিখে পোস্ট করে, কোনোভাবে তোমাকে আসলে প্ররোচিত করা যাচ্ছে না, কজ আমি কোনো রিঅ্যাকশন নাই। কজ আই থিংক যে ওরা অনেক ভালো লিখছে, লেখাগুলো খুব সুন্দর, শুধু প্রেমটা ছাড়া আর কি, লেখাগুলো খুব সুন্দর। শুধু এটা একটা ভালো যে শুধু প্রেমটা ছাড়া, মানে সিনথিয়া আমি খুবই চুজি, আমরা কি এটা বলতে পারি? হ্যাঁ